আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের সমাজে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে এবং ঘটনা ঘটার পরে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। মিডিয়া আ বিভিন্ন ধরনের মিডিয়াতে তথ্য আসে, আক্রমণ হচ্ছে। আসলে আ আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে ধর্ম অবমাননা হলে আপনার করণীয় কি? আসলে ধর্ম অবমাননা হইলে আমাদের অনেক মানুষ আছে যে আমরা ঝাঁপিয়ে পড়ি, তাকে হত্যা করার চেষ্টা করি। অনেক ধরনের ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা নিজেরাই হত্যা মামলা আসামি হিসেবে বিচারের সম্মুখীন হয়ে যাই। আসলে একটা মানুষ যদি ধর্ম অবমাননা করে, যেহেতু আমাদের বাংলাদেশে ধর্ম অবমাননার ক্ষেত্রে কঠোর আইন আসলেই নাই। তারপরেও যে আইন আছে, প্রচলিত যে আইন আছে, সেই আইন অনুযায়ী ইচ্ছা করলে সচেতনভাবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। এখন আমি আলোচনার ভিতরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ধর্ম অবমাননা করলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়ে আলোচনা করতেছি। বাংলাদেশে ধর্ম অবমাননা এবং অনুভূতিতে আঘাতের ঘটনা প্রায় সময় ঘটে থাকে। সেই ঘটনা ঘটলে আপনি প্রচলিত যে আইন দণ্ডবিধি 1860 এই আইনে এবং আপনি ইনফরমেশন টেকনোলজি যে আইন আছে যেটাকে আইসিটি অ্যাক্ট যেটাকে আমরা বলে থাকি, এই আইনে, এই দুইটা আইনে ইচ্ছা করলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আপনি প্রচলিত যে ব্যবস্থা, আপনি থানা অথবা আদালতে, আপনি প্রথমে থানায় যাবেন, থানায় গিয়ে সাধারণ একটা অভিযোগ করবেন। এই অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে থানায় থেকে এফআইআর করবে এবং আসামিকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করে বিচারের সম্মুখীন করবেন। অবশ্যই এই ক্ষেত্রে আপনি আদালতে যাওয়ার ক্ষেত্রে আপনি বাদী হয়ে এই আইনগত ব্যবস্থাটা নেওয়ার জন্য আদালতে আপনি আবেদনটা করতে পারেন। এখন এই ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কিছু ধাপ আছে। অবশ্যই আপনি শুধু শুধু গিয়ে বললে হবে না, তো আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। ধাপ হচ্ছে আপনাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। যেমন হচ্ছে সে যদি মৌখিকভাবে বা ফেসবুকে বা অনলাইনে স্ক্রিন লিখে, তাহলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অথবা যদি ভিডিও দেয়, অডিও দেয় এবং ঘটনার সময় যারা সাক্ষী ছিল তাদেরকে আপনি সাক্ষী দিতে পারেন। আপনি থানায় অভিযোগ করবেন কিভাবে সেটাও আলোচনা করে দিচ্ছি। থানায় আপনি এফআইআর করার চেষ্টা করলে যেই এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকায় আপনি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করার জন্য আপনি সাধারণ একটা অভিযোগ করবেন। অভিযোগ করার সময় অভিযোগে বিস্তারিত ঘটনা, কখন ঘটেছে, সাক্ষী কারা এবং অপরাধী কারা, তাদের নাম সহ বিস্তারিত উল্লেখ করে দিতে হবে। আপনি ইচ্ছা করলে সাইবার আইনেও মামলা করতে পারেন, যে আইনে যদি বিষয়টা ইন্টারনেট অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটে থাকে তাহলে আপনি সাইবার আইনে মামলা করতে পারবেন। এবং এই জন্য আপনাকে পুলিশের সাইবার ইউনিট আছে একটা, পুলিশের সাইবার ইউনিটে আপনাকে লিখিতভাবে অভিযোগ করতে হবে, অথবা মৌখিকভাবে বলে তারা লিখিতভাবে লিখে আপনার স্বাক্ষর নিয়ে নেবে। যদি আপনি আদালতে মামলা করতে চান, যেহেতু আপনি চাচ্ছেন যে থানা যদি আপনার মামলাটা না নিতে চায় অথবা সাইবার ইউনিট যদি না নিতে চায়, তখন আপনি ইচ্ছা করলে আদালতেও গিয়েও মামলা করতে পারবেন। একই পদ্ধতি, প্রমাণ সবকিছু সংগ্রহ করে রাখবেন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। আপনি ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে আপনার জবানবন্দি দিবেন এবং লিখিতভাবে বিজ্ঞ আইনজীবী সেটাতে বিস্তারিত বিবরণ লিখে দিবেন। আদালত যদি সন্তুষ্ট হয়, যদি আদালতে যথেষ্ট প্রমাণ দেওয়া যায়, তাহলে অবশ্যই আদালত এই ক্ষেত্রে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, যেহেতু এটা আদালত ইচ্ছা করলে সরাসরি ওয়ারেন্ট দিতে পারবে, এটাকে নিকটস্থ থানায় পাঠিয়ে এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য বলতে পারে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, যদি ডিজিটাল প্ল্যাটফর্ম হয় তাহলে বর্তমানে সাইবার ইউনিট আছে, সেই সাইবার ইউনিটে ইচ্ছা করলে আপনি মামলা করতে পারেন। এবং এই মামলাটা সাইবার ইউনিটে করার পরে যথেষ্ট পরিমাণ যে বাংলাদেশে যেহেতু অনলাইন এই মানুষ বেশি থাকে, অনলাইনে অনেক অপতথ্য আসে। আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে অনেকে কথা বলে, যত ধরনের বাজে মন্তব্য করে অনেক সময় তারা ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনাকে
অবশ্যই যেটা আইনি ব্যবস্থা, আইনি সুরক্ষা যেভাবে নেওয়া লাগবে অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি কোনোভাবেই কেউ এমন কোনো অপরাধ করলো যে অপরাধটা একজন মুসলিম হিসাবে হিন্দু ধর্মের ধর্মীয় বিষয়টা নিয়ে আমরা কটাক্ষ করলাম, অথবা একজন হিন্দু অথবা অন্য কোনো ধর্মের ব্যক্তি যদি মুসলিম ধর্মের বিষয় নিয়ে কটাক্ষ করে, সেই ক্ষেত্রে যেহেতু আইনি ব্যবস্থা আছে, আমরা আইনজীবী হিসাবে সচেতনতা বৃদ্ধি করার জন্য আইনটা বলে দিলাম, এবং আপনারা ধৈর্য সহকারে আইনগত ব্যবস্থা নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ করার পরে যেহেতু আক্রান্ত হলে পরে আপনি নিজেই এটা হত্যা মামলার সম্মুখীন হয়ে যান, সেহেতু আপনাদের সচেতনভাবে বিষয়টা কার্যক্রম চালানোটাই বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।